قاموا بالواجب عم دفوه স্বৈরশাসক আসাদের বাবার কবর পুড়িয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ বিদ্রোহীদের। স্থানীয় সময় বুধবার সিরিয়া এন্ড অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে জানা যায়, লাতাকিয়া প্রদেশে কবর থেকে কফিন তুলেন তারা। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ উল্লাস করেন হায়াত তাহরির আল শামের বিদ্রোহীরা। আসাদের পতনের পর দেশটির সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থানগুলোকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা। কুখ্যাত কারাগার বন্ধ করার কথাও বলেন তিনি। শারার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পেন্টাগন। তবে কি পদক্ষেপ নেয় তারা তা দেখার অপেক্ষা রয়েছে বলে এক বিবৃতিতে জানান পেন্টাগন প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। এই নেতা রাসায়নিক অস্ত্র সম্পর্কে যা বলছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, এগুলো ভালো জিনিস। আমরা এই ধরনের বক্তৃতাকে স্বাগত জানাই, কিন্তু আপনি জানেন কর্মগুলিকেও শব্দের সাথে মিলিত হতে হবে। তাই আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের ফোকাস হলো এই রাসায়নিক অস্ত্রগুলি ভুল হাতে না পড়ে। এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় আইএসের জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য উত্থান নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ঠিক তখনই এ নিয়ে আবারও মুখ খুলল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আইএসের পুনর্গঠন যেন না হয় তা যুক্তরাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। অন্যদিকে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন সিরিয়ানরা। দোকানপাট, ব্যাংকসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। অনেকেই বলছেন আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। আগামী কয়েকদিনের মধ্যেই দেশটিতে সরকার নিয়োগের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। সেই সঙ্গে দ্রুত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কথাও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।